জব ডুমুর দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো জব ডুমুরের গাছটা ঝড়ে ভেঙে পড়ে গিয়েছিল, তা আমি নিয়ে আসলাম জব ডুমুরগুলো। তো আমি এই জব ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি চিংড়ি মাছ দিয়ে জব ডুমুর দিয়ে কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন আমার মিষ্টি বন্ধুরা। ডুমুরটাকে আমি কেটে নিয়েছি, তো এখন জলের মধ্যে ভিজানো আছে। তো আমি ডুমুরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ভাপ দিয়ে নেব, দিয়ে রান্না করব। আর ডুমুরে দেওয়ার জন্য আলুগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি, ছোট ছোট চারকোনা করে কেটে নিয়েছি, যেমন আলু ভাজে তেমন করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি ডুমুরের মধ্যে দেবো বলে। আমি প্রথমে ভাপ দিয়ে নেব, জল ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। ডুমুরগুলোকে ভালো করে ভাত দিয়ে সিদ্ধ করে নেব। আমি ডুমুরের তরকারিটা রান্না করার জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি। আমি এখানে 4-5 টুকরো এলাচ আর 4-5 টুকরো গোলমরিচ, আদা, পেঁয়াজ, রসুন আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো আমি গুঁড়ো জিরে। এবার আমি মশলাটাকে মিক্সচার করে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে, ডুমুরটাকে নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। আমি আলুগুলোকে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। আলু ভাজার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার পুড়ে গেছে, যে মশলাটা করে নিলাম সেই মশলাটা দিয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। মশলাটা আমার হাফ কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার ডুমুরগুলোকে তুলে দেবো। ডুমুর দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে ডুমুরটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু ও ডুমুরটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল বেশি দেবো না, অল্প জল দেবো, একদম তরকারিটা গা মাখা হবে। আমার ডুমুরের তরকারিটা রান্না হয়ে গেছে, আমি আবার নামিয়ে নেব। ডুমুরের তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার মিষ্টি বন্ধুরা।